মোবাইল কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আন্তরিকতার জন্য আজকে সুন্দর একটা সমাধান হলো। এভাবে যদি কন্টিনিউ যদি আপনারা মনিটরিং এ রাখেন তাহলে আশা করি যাত্রীদের হয়রানিটা অনেক কমে যাবে। আমরা ঢাকার মধ্যে এরকম ইকোনো কাউন্টার হয়রানি শিকার হয়েছি। ঈদের আগে তারা বাড়তি দাম নিয়েছিল, মোবাইল কোর্ট জরিমানা করছে, তারা পুরো গাড়ি বন্ধ করে রেখেছে। আমাদের যাত্রী সাধারণ অনেক কষ্ট হয়েছে। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা কাউন্টারে বসেছিলাম সাইদাবাদ কাউন্টারে, কিন্তু তাদের বাস থাকা সত্ত্বেও অন্য কাউন্টারে বাস বসে রাখছে, সাইদাবাদ কাউন্টারে বাস বসে রাখা নাই, সাইদাবাদে বাস কাউন্টার আসতে দেয় নাই। ঠিক আমরা জুমুর কাউন্টারে আসি একই অবস্থা দেখলাম যে এখানে বাড়তি রেটে নেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে যখন মোবাইল কোর্ট আসলে তারা দূরে সরে যাচ্ছে। যখন মোবাইল কেন সরে যাচ্ছে বলছে মোবাইল কোর্ট জরিমানা করতেছে। তা আমরা বললাম যে আপনারা বাড়তি রেট নেন কেন? ইভেন গতকাল আমরা নিউজ পেয়েছি, গতকালকে 550 টাকা নেওয়ার পরে তাদেরকে মোবাইল কোর্ট 10,000 টাকা জরিমানা করেছিল। সেই আক্কেল তাদের যদি থাকতো তাহলে আজকে তারা এখান থেকে 650 টাকা ভাড়া নিত না, যদি তাদের শিক্ষা হইতো। মোবাইল কোর্ট মাত্র গতকালকে 10,000 টাকা জরিমানা করে তাদেরকে আলটিমেট দিয়েছে যে আপনারা বাড়তি রেট নেবেন না। তাদের কিন্তু ন্যায্য ভাড়া এখান থেকে আমি যতটুকু শুনেছি 536 টাকা। সেই হিসাবে 550 এটা আমরা মেনে নিতে পারি, বাট 650 এটা মেনে নেওয়া যায় না। তার সর্বশেষ আমি এই কথাই বলবো, মোবাইল কোর্টকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিকতার কারণে আমরা যারা এখানকার যাত্রী আছি, তারা এখানকার যাত্রী সহ সারা বাংলাদেশ আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা ন্যায্য মূল্যে ভাড়াটা নেবেন। এটা আমরা সবাই সাই দেবো। ঈদের অজুহাত দিয়ে আপনারা সপ্তাহের পর সপ্তাহে বাড়তি ভাড়া নেবেন, এটা আমরা জাতির সঙ্গে কখনো মানবো না। 100 টাকা করে বেশি আমাদের কাছ থেকে টিকিটে নিয়েছে, সেটা আমরা এখন ব্যাক পেজের জন্য মোবাইল কোর্টে ধন্যবাদ। যে বাড়তি টাকা যে 600 টাকা নিচ্ছিল, আমার ওই 600 টাকা আমাকে 4 জনের গাড়ি ফেরত দিয়েছে। জি আসসালামু আলাইকুম। আমি আজকে লক্ষ্মীপুর থেকে সাভার যাওয়ার জন্য গাড়ি টিকিট কাটছি ইকোনোতে। ওনারা স্বাভাবিক ভাড়ার থেকে বেশি টাকা নেওয়ার কারণে ইউনো মহোদয় এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছে, সেই পরিচালনার মাধ্যমে আমাকে আমার আজকে বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।